আসসালামু আলাইকুম। আমরা ফটোশপ এবং ইলাস্ট্রেটরের সমন্বয়ে গ্রাফিক্স ডিজাইন শিখতে যাচ্ছি। ইনশাল্লাহ মনোযোগ সহকারে দেখলে সবাই শিখতে পারবেন। সকলকে ধন্যবাদ। শুরু করছি। আমরা প্রথমে আমাদের যার পিসি বা ল্যাপটপ যে যাই ব্যবহার করি না কেন, আমাদের দুইটি সফটওয়্যার ইনস্টল থাকতে হবে পিসিতে, অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব ফটোশপ। তো আমার পিসি থেকে আমি অ্যাডোব ইলাস্ট্রেটর থেকে আমি নিউ পেজ থেকে শুরু করছি। নিউ পেজ ক্লিক করলে এভাবে নিউ ডকুমেন্টস একটা উইন্ডো আসবে। তো এখন আমি কি করব, এখান থেকে আমি কোথার থেকে আমি পেজটি পাবো। এখানে রিসেন্ট, সেভ, মোবাইল, ওয়েব, পয়েন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেটর। রিসেন্ট অর্থাৎ আপনি যদি আগে কোনো কাজ করে থাকেন, এখানে রিসেন্টে ক্লিক করলে সেই রিসেন্ট ফাইলটি আপনি শো হবে। সেভ তো বুঝতেই পারছি, সেভ ফাইল এখান থেকে আপনি। তারপর মোবাইল অর্থাৎ যে মোবাইলের যে আপনার সাইজ অর্থাৎ পেজ, এখানে মোবাইল পেজ ভিউ হবে। ওয়েবের জন্য ওয়েব পেজ ভিউ হবে। পয়েন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেটর। তো আমরা কি করব, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন থেকে আমি পেজটা সিলেক্ট করে নেব। এখানে আমি A4 পেজটা সিলেক্ট করার জন্য এখানে দেখেন লেটার সাইজ পেজ আছে, A4 আছে। হ্যাঁ, আমি এখান থেকে A4 পেজটা সিলেক্ট করে নেব। A4 পেজ সিলেক্ট করলাম। দেখেন ডান দিকে কিছু অপশন আছে। পেজের মাপটা কি হবে, ইঞ্চিতে হবে না পয়েন্টস হবে না পিক্সেল হবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে আমি ইঞ্চিতে, যেহেতু আমাদের প্রেস রিলেটেড কাজ, ডিজাইনের কাজ, ছাপার কাজ, এটা ক্যালেন্ডার হতে পারে, বিজনেস কার্ড হতে পারে, ক্যাশ মেমো, হোয়াটএভার যাই হোক, বা ডিজিটাল প্রিন্টিংয়ের ক্ষেত্রে আপনার ব্যানার, ফেস্টুন, লিফলেট, হ্যাঁ, আপনার স্মার্ট আইডি কার্ড, হোয়াটএভার যাই হোক, আপনি ইঞ্চিতে আমরা সাধারণত কাজটা করে থাকি, বেশিরভাগ ইঞ্চিতেই করা হয়। তো আমরা ইঞ্চি সিলেক্ট করে নিলাম। দেখেন এখানে এটা আছে আপনার ল্যান্ডস্কেপ, এটা পোর্ট্রেট। আমরা পেজটা পোর্ট্রেট সিলেক্ট করে নিলাম। পোর্ট্রেট তার মানে A4 সাইজের সাইজটা কি হয়, 108 পৌনে 12 মতো, প্রায় 11 পয়েন্ট সামথিং। এখানে পেজ অ্যাক্রোবাটস, এটা কয়টা হবে, আপনি যদি দুইটা ক্লিক করি দুইটা পেজ শো হবে, একটা ক্লিক করলে একটা পেজ শো হবে। তো আমরা একটা পেজ নিচ্ছি। যেহেতু প্রিন্টিং রিলেটেড কাজ, প্রেসের কাজ, আমরা কালারটাকে সিলেক্ট করে নেব। আমাদের কালার হবে সবসময় CMYK, তার মানে সিতে সায়ান, এমে মেজেন্টা, ওয়াইতে ইয়েলো, কেতে কালো, অর্থাৎ সায়ান, মেজেন্টা, ইয়েলো, কালো, এই চারটি কালারের সমন্বয় আমাদের প্রিন্টিং হয় সাধারণত। কিন্তু 8GB মোড কালার পেজ হলে আপনার সেই প্রিন্ট কখনোই ভালো হবে না, এবং 8GB মোডের প্রিন্ট আমাদের বাংলাদেশে হয় না। সেটা হয় যেমন আপনি একটা ছবি করলেন, ফটো স্টুডিওতে হবে সম্ভব 8GB মোডের, তাও অন্য বিষয়। বাট আমরা যেহেতু প্রিন্টিং রিলেটেড নিয়ে কাজ শুরু করছি, তো আমরা সবসময় CMYK আমরা সিলেক্ট করে নেব এবং এই কালার মোটেই আমরা কাজ করব। আমি পরবর্তীতে নেক্সট ভিডিওতে আমরা 8GB কালারের কি এবং CMYK কালারটা কি, এটা আমি তফাৎটা আমরা দেখানোর চেষ্টা করব। আমরা CMYK কালারটা নিয়ে নিলাম। আচ্ছা, তো DPI 72 নিয়ে নিলাম, ডিফল্ট প্রিভিউ মোড, দেন ক্রিয়েট। আমার পেজটা ক্রিয়েট হবে। আমার পেজটা ক্রিয়েট হলো, A4 সাইজের পেজ আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা কি দিয়ে শুরু করব, আমরা কি কাজ করব, আমরা প্রথমে যদি একটা বিজনেস কার্ড, আমি একটা বিজনেস কার্ড দিয়ে শুরু করতে চাই, ঠিক বিজনেস কার্ড দিয়ে আমি শুরু করবো ইনশাল্লাহ। তাহলে বিজনেস কার্ড নেওয়ার জন্য কি করতে হবে, প্রথমে এটা টুলবার, এটার নাম, প্রথমে আমরা টুলবারটা শিখি, পরে প্রত্যেকটা টুলসের আমরা কাজ শিখব, দেখব, করব ইনশাল্লাহ। তো আমরা টুলবার থেকে আমরা এই বক্সটাকে নেব। এটার বক্সটার নাম কি, দেখেন এখানে শো করছে রেক্ট্যাঙ্গল টুল। আমরা এই রেক্ট্যাঙ্গল টুলটা সিলেক্ট করলাম। আমি পেজের মাঝখানে মাউস দিয়ে ক্লিক করলাম,
রেক্ট্যাঙ্গল টুলের মাপ, আমি আমার বিজনেস কার্ডটার মাপ কি হবে সেটা এর মাপ চাইছে, আপনি কোন সাইজের কার্ড বানাবেন। তো সাধারণত কার্ড, বিজনেস কার্ডের একটা কমন সাইজের, সেটা হলো 3.25 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এখন দেখবেন কেউ কেউ এটাকে 3 সুতা, 3 ইঞ্চি 3 সুতা করে, 2 ইঞ্চি 1 সুতাও করে। তো আমরা এটাকে যদি 3 ইঞ্চি 3 সুতা অর্থাৎ 3.3 বাই 2.1 ওকে ওকে করে দিলাম। আমার মাপটা চলে আসছে। দেখেন এখানে আছে কি, এখন এখানে কি আছে, আমার বক্সটা তৈরি হয়ে গেল। বক্সটা তৈরি হয়ে গেল, দেখেন বক্সে ক্লিক করলে সিলেক্ট হচ্ছে, বাট আমাকে কাজ করতে গেলে সিলেক্ট হচ্ছে একটু ডিস্টার্ব ফিল হবে। তো আমি এই জন্য এটাকে ফিল কালারটাকে আমি নান করে দেব। সিলেক্ট করলাম, এখানে টুল বক্সে টুল বারে একটা ফিল কালার, ফিল অ্যান্ড স্ট্রোক, আর একটা নিচেরটা হলো ফিল অ্যান্ড স্ট্রোক। আচ্ছা, তাহলে আমরা কি করব, উপরের ফিল অ্যান্ড স্ট্রোককে নান করে দেব। এখান থেকে দেখেন নান আসছে, নান ক্লিক করলে নান হচ্ছে। দেখেন এখন বক্সে ক্লিক করলে বক্সটা সিলেক্ট হচ্ছে না। আমি ইজিলি টাইপ ডিজাইন সুন্দরভাবে অ্যারেঞ্জ করতে পারবো। তো আমরা কি করলাম, বক্স নিলাম, সাইজ নিলাম, দেন ফিল কালারটাকে নান করে দিলাম। এতটুকু তো আমরা মনে হয় এখনও ভুলিনি। কি করলাম, প্রথমে আমি ফাইল থেকে নিউ পেজ সিলেক্ট করলাম। নিউ পেজে গিয়ে আমরা কি করলাম, সেটা 8GB মোটে ডিফল্ট ছিল, এটাকে আমরা CMYK নিলাম। তারপর A4 সাইজ পেজ নিলাম, রেক্ট্যাঙ্গল টুল থেকে আমরা একটা মাপ নিলাম, ফিল কালারটাকে নান করলাম। আচ্ছা, এখন যেটা করব, আবার আমার বক্সটাকে আমি সিলেক্ট করলাম। এখন একটা নির্দিষ্ট মাপ, অর্থাৎ এটা তো আমার আউটে মাপ, বাট আমি একটু গ্যাপ রেখে যদি একটু ডিজাইনটা সাজাতে চাই, দেন কি হবে, আমি একটা মাপ ছেড়ে দেবো, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ 1.5 সুতা জায়গা আমি চারদিকে রেখে আমি ডিজাইনটা বসাবো, কন্টেন্টটা বসাবো। তাইলে আমাকে কি করতে হবে, প্রথমে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ দিলাম। এখন যেহেতু আমি ভিতরে নেব, সেহেতু আমাকে অফসেট পাথ -0.15, তার মানে কি, আমাকে এই মিটার লিমিট অর্থাৎ চারদিক থেকে এটাকে 0.15 এটাকে আমাকে ছোট করে দেবে, অর্থাৎ একটা আমি এই ভিতরে আমি কাজটা সাজাবো। আচ্ছা, এখন আমি যদি এখানে আমার কাজটা শুরু করি, আমি কি দিয়ে কাজটা শুরু করব, আমি মনে করি একটা বিজনেস কার্ড আমি শুরু করলাম। একটা প্রথমে নাম আমরা দেই, কি নামে কার্ডটা হবে। আচ্ছা, দিলাম। আমি এখানে টাইপ টুল নিলাম, টাইপ টুল থেকে আমি বক্সের ভিতরে এসে ক্লিক করলাম, এখানে ডিফল্ট লরেম স্পাম এটা সিলেক্ট একটা টাইপ চলে আসছে। জাস্ট আমি কি করব, এখানে আমার নামটা আমি লিখব, সিলেকশনের ভিতরে আমি আমার নামটা লিখব, আব্দুল্লাহ ABDULLAH, আব্দুল্লাহ স্টোর, STORA, আব্দুল্লাহ স্টোরের কার্ড হচ্ছে এটা। তো আমি নামটা, যেহেতু আপনি ডিজাইনার হচ্ছেন, আপনার রুচি, আপনার সৌন্দর্য, আপনার যেটা ভালো লাগে সেটাই আপনার ডিজাইন। কে কি বললো না বললো, কোথায় কি হলো না হলো, সেটা আপনি কোনোভাবেই আমলে নেবেন না। আপনার খেয়াল খুশি মতো আপনি যেখানে বসাইলে আপনার ভাল লাগে, আপনি সেখান থেকে শুরু করবেন। আপনি যদি মনে করেন আমি এখানে বসাইছি, আমি এই কালারটা দিয়েছি, কেমন হয়েছে, মনে হয় ভালো হয়নি, না, আপনার যেটা ভালো লাগে, যেখান থেকে ভালো লাগে, যে কালারটা ভালো লাগে, আপনি সেটাই দেবেন। আচ্ছা, আমি আব্দুল্লাহ স্টোরটা লিখে ফেললাম, এটা দোকানের নাম। যেহেতু দোকানের নাম একটু বড় হয়, এটা টাইপ টুল বক্স, দেখেন এখানে টাইপ টুল বক্সে
এটা 20 পয়েন্ট আছে, 20.8 সামথিং। তো আপনাকে এটা সাধারণত 22, 25, 28 আপনি নাম দিতে পারেন, লিখেও দিতে পারেন কিবোর্ডের মাধ্যমে 28, এবং আপনি এখান থেকে ছোটো বড় করতে পারবেন। এখান থেকে মাইনাস, ডাউন করলে ডাউন, আপ করলে আপ। আচ্ছা, আমরা আপ অ্যান্ড ডাউন বুঝি। এখন কথা হলো যে যেহেতু আমি শুরুর থেকে শুরু করার জন্যই ভিডিওটা বানাচ্ছি, তো এখানে আমি খুঁটিনাটি সমস্ত বিষয় তুলে ধরার চেষ্টা করছি। তো দেখেন, আমি যদি লেখাটা যারা নতুন আছেন যদি সিলেক্ট না করি, তো সিলেক্ট না করলে কিন্তু আমার এই ফাংশন কাজ করবে না। যেমন আমি এখানে সিলেক্ট না করলে যদি আমি এখানে টাইপ টুলে গিয়ে বাড়াই, কিন্তু আমার ফাংশন কাজ করছে না। কারণ কে কাজ করবে, কোথায় কাজ করবে, তার মানে কি আমাকে যেটা কাজ করব সেটাকে আমাকে সিলেক্ট করে নিতে হবে, ইন্ডিকেট করে নিতে হবে যে একে সিলেক্ট করলাম, এখন এর উপরে আমার কাজ হবে। জি, আব্দুল্লাহ স্টোর। আমি ইচ্ছে করলে ফন্টটাকে একটু অন্য ফন্ট দিয়ে দেখতে পারি, আমার এই ফন্টটা ভালো লাগে না। তো সেক্ষেত্রে আমি যেহেতু ফন্টের নাম জানি না, নতুন অবস্থা, আমি ফন্টে এখানে ক্লিক করলে মাই রিড প্রো আছে, আপনি যেই ফন্টটা ভালো লাগে আপনি সেই ফন্টটা মাউস দিয়ে সিলেক্ট করে নিতে পারেন, আপনার সেই ফন্টটা আপনি দিতে পারেন। আব্দুল্লাহ স্টোর, মনে হয় আমার কাছে এই ফন্টটা ভালো লাগছে, আমি এই ফন্টটা সিলেক্ট করলাম, আব্দুল্লাহ স্টোর। আব্দুল্লাহ স্টোরে কি অন কাইন্ডস অফ স্টেশনারি আইটেম, এখানে কি আছে একটা আপনি লিখলেন, আমি ছোট করে নিলাম, ইচ্ছে করলে আমি এটাকে 10 এভাবেও লিখে নিতে পারতাম। ফন্ট আমি এই ফন্টটা দেবো না, ARIL এরিয়াল ফন্ট দেব। আমি এখানে লিখে দেব অল কাইন্ডস অফ স্টেশনারি গুডস, অল কাইন্ড অফ স্টেশনারি গুডস। আমি সিলেক্ট করলাম, কিবোর্ডের আপ অ্যারো কি দিয়ে আমি উপরে নিতে পারি বা মাউস দিয়ে নিতে পারি। আমি কিবোর্ডের আপ অ্যারো কি দিয়ে, ডাউন অ্যারো কি দিয়ে, লেফট অ্যারো কি দিয়ে আমি এটাকে প্লেসমেন্ট করে নিচ্ছি। আপনিও করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো, বা মাউস দিয়ে আপনি টেনে নিয়ে যেতে। যেহেতু একটা কথা বারবার না বললেই নয়, যেহেতু আমি শুরুর থেকে যারা একবার স্টার্ট আপ আছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো সুতরাং আমি শিকড়ের কথাগুলিই বলে যাচ্ছি বা চেষ্টা করতেছি শুরুর থেকেই। আচ্ছা, এখন আমি যদি একটু, আমার কাছে ভাল লাগবে যদি আমি আব্দুল্লাহর এ থেকে শুরু করে স্টোরের ই পর্যন্ত আমি এই লেখাটাকে টেনে দিই, দেখেন তাহলে কি হবে। আমার কাছে ভাল লাগছে, বাট ফন্টটার ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি আবার কন্ট্রোল জেড করলে কি হবে, কন্ট্রোল জেড করলে আমি আগের জায়গায় চলে যেতে পারবো। কন্ট্রোল জেড করলাম, আমি এখান থেকে ফন্ট একটু ছোট করে নেই, 28-9 করে দেই। আমি এখানে ফন্টের ডিস্টেন্সটা, আমি যদি গ্যাপটা এক ফন্ট থেকে আর এক ফন্টের স্পেসটা একটু বাড়াই নেই, দেন আমার স্টোরের ই পর্যন্ত আমি যেতে পারবো আশা করি। তো আমি কী করবো, আমি এখান থেকে বাড়িয়ে নিচ্ছি। মনে করেন আমি এখান থেকে 100 লিখে নিচ্ছি, 100তে আসতেছে না, আমি 150 লিখে নিচ্ছি। 150এও হয়নি, আমি 160 লিখে নিচ্ছি। 160 হয় না, আমি 180 লিখে নিচ্ছি। দেখেন এবার আমার এটা হয়ে গেছে কাছাকাছি। আমি একে একটু হাইলাইট করতে চাই, যদি আমি এটাকে একটু হাইলাইট করব, এটার নিচে আমি রেক্টেঙ্গল বক্সটা নিলাম, মাউস ধরে টান দিলাম, একটা কালার হলো, কি কালার হলো, কালো হলো, এবং কালারটা নিচে চলে গেল। না, নিচে গেলে তো হবে না, আমাকে কি করতে হবে, ক্যালকুলেট হালকা কালার দেই, একে আমি ফন্টের নিচে নিয়ে যাব। কিভাবে নেব, তাই কি অবজেক্ট, দেখেন অ্যারেঞ্জ, ব্রিং টু ফন্ট, ব্রিং টু ফরওয়ার্ড, সেন্ড টু ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক দিলাম। আমার ব্যাকগ্রাউন্ডটা সে ব্যাকে চলে গেল,
লেখাটা উপরে চলে আসলো। আমি হালকা একটা কালার দিতে পারি, আপনার পছন্দ মতো আপনার কালারটা দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। আপনি ডিজাইনার হতে যাচ্ছে ইনশাল্লাহ। আচ্ছা, আবদুল্লাহ স্টোরের ট্যাগলাইনটা লিখলেন একটা। এখন কি করব, আমরা প্রোপাইটারের নাম লিখব। প্রোপাইটারের নাম আমরা টাইপ টুল সিলেক্ট করে নেব। আমি বক্সের ভিতরে ক্লিক করে নিলাম। প্রোপাইটারের নাম কি? এমডি ডট আবির আবদুল্লাহ। আবির আবদুল্লাহ, প্রোপাইটারের নাম আবির আবদুল্লাহ। আবির আবদুল্লাহর ফন্টটা একটু ছোট হয়ে গেছে, এটাকে আমরা একটু বড় করব, বা ফন্ট স্টাইল যদি আমরা চেঞ্জ করতে চাই করব। এটা বোল্টালিক দিলাম, বোল্ট ইটালিক, ন্যারো বোল্ট ইটালিক, ন্যারো বোল্ট ইটালিক দিলাম। এখানে ফন্টের স্পেসটা বেশি ছিল, আমরা কমিয়ে নেব। এটাকে আমরা 100 করে দিই, একটু ফাঁকা ফাঁকা থাকবে, দেখতে ভাল লাগবে। না হলে সে একের ভিতর এক ফন্ট লেগে গেলে একটু ভালো লাগবে না ততটা, আমার মনে হচ্ছে। আচ্ছা, ওনার নাম আবির আবদুল্লাহ। এখন ওনার ডেজিগনেশনটা কি হবে? আমি আবার টাইপ টুলে চলে গেলাম, ক্লিক করলাম। উনি হলেন প্রোপ্রাইটার, প্রোপ্রাইটার, উনি হলো প্রতিষ্ঠানের মালিক। আমি এটাকে ন্যারো ইটালিক করে দিলাম, বোল্টটা ছেড়ে দিলাম জি। আচ্ছা, এরপর ওনার ফোন নাম্বার লিখতে পারি আমরা এখানে। ওনার ফোন নাম্বারটা লিখে দেই, ফোন PHN, ফোন 019844141. আমার ফোন নাম্বারটা লিখে দিলাম। ফোন নাম্বার থেকে আমরা লাইন স্পেসটা কমিয়ে নেই। ওনার একটা ইমেল দিলাম, এক্সাম্পল ইমেল, ইমেল আমরা দিলাম। ইমেলটা কী হতে পারে? এক্সাম্পল ডট gmail.com, example@gmail.com। আমরা ইমেলটা লিখে নিলাম। প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা আমরা লিখে নেব। অ্যাড্রেস কোথায় আছে? অ্যাড্রেসটা আমরা এখানে লিখব। 21/1 ঢাকা, বাংলাদেশ। জি, আমি অ্যাড্রেসটা লিখে নিলাম। এখন আমাদের কি কাজ হবে? বড় সড়ো করে নিলাম। আমরা এই দাগটা ফেলে দিই, যেটা আমরা এই বক্সটা নেওয়ার উদ্দেশ্য ছিল আমরা এই বক্সের ভিতরে কাজ করব। তো আমাদের এই উদ্দেশ্যের কাজ শেষ। আমরা এটা নান করে দিতে পারি। দেখেন স্ট্রোকটা নান, পরে লাগলে আমরা যাতে কাজ করতে পারি, তো স্ট্রোক নান করে দিলাম। আমি একটা নির্দিষ্ট বক্সের ভিতর চলে আসলাম।
এখন আমি যদি এই কার্ডের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, মনে করেন আমি একটা ফুলের ব্যাকগ্রাউন্ড দেব, তো আমার একটা ফুলের ব্যাকগ্রাউন্ড আমি আগে থেকেই রেডি করে রেখেছি, আমি সেটা এখানে প্লেস করব। তো আমি প্লেস করার জন্য আমাকে কি করতে হবে, যেহেতু ফটোশপের ইমেজ, ফটোশপের সমন্বয় ব্যাকগ্রাউন্ডটা আমি ইলাস্ট্রেটরে শো করব, তো সেহেতু আমি ফাইল থেকে প্লেস করলে দেখেন যেখানে যে ফোল্ডারে ফাইলটি আছে সেখান থেকে আমি নেব। কোথায় আছে আমার ডেস্কটপে আছে, কোথায় আছে আমি মকআপ ডিজাইনের ভিতরে আছে, মকআপ ডিজাইনের ফলোয়ার ব্যাকগ্রাউন্ড বিজি লিঙ্ক। এখানে একটা জিনিস, লিঙ্কটা কেন আমি লিঙ্ক করে আনবো, যাহাতে আমি কোনো ফটোশপে কাজ করলে সেটা ইলাস্ট্রেটরে আইসা পরিবর্তন হয়, সেজন্য আমি লিঙ্ক করে নিয়ে আসবো। দেন ওকে আমি লিঙ্কের কাজটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ। প্লেস এখানে চলে আসছে, তো আমি এই দেখেন এখানে আমি এটাও সিলেক্ট করলাম, আমি এই বক্সটা সিলেক্ট করলাম, কার্ডের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, দুটো সিলেক্ট করার পরে দেখেন অ্যালাইন, এখানে অ্যালাইন ট্রান্সফর্ম অ্যালাইন পাথ ফিন্ডার, প্রত্যেকটার কাজ আমরা পর্যায়ক্রমে করব। তো আমি অ্যালাইনে চলে গেলাম, অ্যালাইন দেখেন লেফট অ্যালাইন চলে আসলো, এখন টপ অ্যালাইন চলে আসলো। এখন দেখা যাচ্ছে এখানে একটু আমার ব্যাকগ্রাউন্ডটা ছোটো, তো দেখা গেছে আমি কার্ডের সাইজ নিয়েছিলাম 3.3 2.1, বাট ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা 2.5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চির ভিতরে। তো আমাকে একটু ব্যাকগ্রাউন্ডটা বাড়িয়ে নিলে হয়। তো আমি যেহেতু লিঙ্কের কাজটা দেখানোর জন্য আমি এই কাজটা করেছি, তো আমি আবার ফটোশপে চলে যাই, তো তার আগে আমরা এত দূর কাজ করে আসছি, ফাইলটা সেভ করা হয়নি, তো আমরা ফাইলটা সেভ করে শিখব। আমি ফাইল প্রথমেই উচিত ছিল আমাদের সেভ করে নেওয়া, বাট আমরা হয়তো ভুলে গেছি, বাট আগে সেভ করে নেই। ফাইল থেকে সেভ, কোথায় সেভ করব, ডেস্কটপ মকআপ ডিজাইন, মকআপ করে আছে মকআপ, এখানে লিফলেট আছে, আমি এখানে বিজনেস কার্ড আবদুল্লাহ স্টোর, কার্ড বিজনেস কার্ড আবদুল্লাহ স্টোর, তাহলে আমি ফাইলটা খুঁজে পাবো, আবদুল্লাহ স্টোর ABDULLAH আবদুল্লাহ স্টোর _ বিজনেস কার্ড BUSINESSCARD। যেহেতু এটা লিঙ্ক ফাইল, তো সুতরাং এটাকে ইপিএস ফরম্যাটের কাজটা রাখতে হবে। ইপিএস ফরম্যাট কেন আমি পর্যায়ক্রমে আমি বুঝিয়ে দেবো, বা এখনই বলতে পারি, এখন বললেই ভালো হয়। যেহেতু লিঙ্ক ফাইল আমি যদি ইপিএস না করি, এআই মোডে রাখি বা পিডিএফ মোডে রাখি, এটা অন্য কোনো পিসিতে যখন আমি ফাইলটা ট্রান্সফার করব, যেখানে প্রিন্ট হবে প্রেসে পাঠাবো, তখন এই ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমি যে ফলোয়ার ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে লিঙ্ক করে আনছি সেটা শো করবে না। অর্থাৎ এটাকে ইপিএস মোডে দিতে হবে। তো আমরা শিখে গেলাম ইপিএস মোডের কাজটা কি। ইনশাল্লাহ আমরা ইপিএস মোডে সিলেক্ট করলাম, ফাইল সেভ হলো, দেন ওকে আপনি সেভ করে নেন। এখানে আরও যে কাজ আছে আমরা পর্যায়ক্রমে দেখব ইনশাল্লাহ। আবার আমি এখানে যেটুকু গ্যাপ আছে সেটুকু পূরণ করি, 3 3 2 1, ওকে ফটোশপে চলে গেলাম, আমি ইমেজটাকে নিলাম, ইমেজ সাইজ, এখান থেকে আমার কাটের সাইজ ছিল 3.3 আর ছিল 2.1 এখানে ছিল 3.3, দেন ওকে। আমার কাজটা ইনশাল্লাহ ইমেজ সাইজ আবার চেক করে দেখি, 3.3 ইনশাল্লাহ হয়ে গেছে। ওকে, ফাইল সেভ, এই ফাইলটা এখানে সেভ দিতে হবে, ওখানে ইনশাল্লাহ চেঞ্জ হবে। ইয়েস, আমি ওখানে চেঞ্জ করেছি, সাম ফাইল মিসিং, এখানে এটা চেঞ্জ হয়ে আসছে ইনশাল্লাহ। তাহলে এটা কি হলো, আমি দুইটা সিলেক্ট করে নেই, রাইট অ্যারো করে নেই, টপ দিয়ে দিই 3.2 100টা। এটাকে কি করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমার লেখাজোখার নিচে নিয়ে যেতে হবে। তো কীভাবে নেব, অবজেক্ট অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, চলে গেল নিচে। আচ্ছা ওকে, এখন যদি আমি
ফন্ট কালারগুলি চেঞ্জ করে দেই। তো আশা করি একটা বিজনেস কার্ডের ডিজাইন চলে আসবে, ভালো অর মন্দ। তো আশা করি আমি ফন্ট কালারগুলি চেঞ্জ করে দেই। আব্দুল্লাহ স্টোর, এখানে কালার থিম ব্যাকগ্রাউন্ড আমার আছে বেগুনি, একটা বেগুনি আকাশি, এটার কম্বাইন। সুতরাং আমি আব্দুল্লাহ স্টোরটা এটার কাছাকাছি রাখি। আমি যদি আবার একটু ফটোশপে যাই, দেন ফটোশপে গেলাম, এখানে আমার ব্যাকগ্রাউন্ডটাকে একটু অপাসিটি কমিয়ে নেব। অপাসিটি কীভাবে কমাবো? অপাসিটিতে ক্লিক করব, এখান থেকে মাইনাস করতে থাকবো। মাইনাস হচ্ছে আমার অপাসিটি, আমি 50% অপাসিটি করতে চাই। 50% আমি লিখেও নিতে পারি, মাউসের মাধ্যমে করে নেব। ওকে, ফাইল সেভ বিজি। আমি একটা লেয়ার নেই, ফটোশপে কীভাবে লেয়ার নেব, প্লাস ক্রিয়েট এ নিউ লেয়ার, একটা নিউ লেয়ার নিলাম। লেয়ারের কাজ আছে, আমরা লেয়ারের কাজটা পরে শিখব। আমরা লেয়ারটা ধরলাম, ব্যাকগ্রাউন্ডটা ধরে আমি এই লেয়ারের উপরে নিয়ে ছেড়ে দেই। উপরে চলে গেল। নিচের লেয়ারটাতে আমি একটু সাদা একটা কালার দেবো। আমি এখানে কালারে সিলেক্ট করলে কালার চলে আসবে, সেট ফরগ্রাউন্ড কালার চলে আসলে কিবোর্ডের অল্টার ক্লিক করে, অল্টার চেপে ধরে ডিলিট বাটন ক্লিক করবেন, আপনার ফরগ্রাউন্ড কালারটা চলে আসছে। আপনি এখন ফ্লোয়ারের কালার রাখছি আমরা সিলেক্ট, অর্থাৎ সিলেক্ট করলে দেখা যাবে আমার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট 100% অপাসিটি, আমার ফুলের কালার, ব্যাকগ্রাউন্ডের কালার, ইমেজের কালার 50 অপাসিটি। আচ্ছা, 50 অপাসিটি দেওয়ার কারণ আমার লেখাকে ফুটাতে হবে। আমি এটাকে আরও কমাতে চাই, 30 করতে চাই। 30 করে দিলাম, ওকে দিলাম, এন্টার দিলাম, ফাইল সেভ দিলাম, সেভ। আমি ইলাস্ট্রেটরে চলে গেলাম। যেহেতু এখন কেন অটোমেটিকলি চেঞ্জ হয়নি, কারণ হলো এটা অন্য ফাইল তৈরি হয়ে গেছে। আমি এখানে ডিলিট দিলাম, ফাইল ইমেজ সাইজ 3.321, ওকে, ফাইল সেভ। ইমেজ সাইজটা আবার দেখি আমরা, 3.321, ফাইল সেভ, 3.321, ফাইল সেভ। ইলাস্ট্রেটরে যাই, ফাইল কি করছিলাম আমরা, প্লেস করছিলাম, ফাইল প্লেস ফ্লোয়ার ব্যাকগ্রাউন্ড, ফটোশপ আমরা এই ব্যাকগ্রাউন্ডে কাজ করছি। লিঙ্ক ওকে আছে, দেন প্লেস করে ফটোশপে ছেড়ে, ইলাস্ট্রেটরে ছেড়ে দিলাম। আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, ভিজিটিং কার্ডের বক্স সিলেক্ট করলাম, লেফট অ্যালাইন সিলেক্ট করলাম, টপ অ্যালাইন সিলেক্ট করলাম। এখন কি করতে হবে, আমাকে ব্যাকগ্রাউন্ডকে নিচে নিতে হবে, অর্থাৎ ফন্টের নিচে নিতে হবে, আমার লেখার নিচে নিয়ে যেতে হবে। কিভাবে নেব, অবজেক্ট, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, চলে গেল। আমি আব্দুল্লাহকে এখান থেকে বেগুনি কালার দিতে পারি, সরি, কন্ট্রোল জেড, সিএমওয়াইকে বলছিলাম আমি কালার কিভাবে দেবো। এটা একটা সুইচের কালার, এটা রেডিমেড কালার। তো আমি এখানে যেটা সিলেক্ট করবো সেটাই আসবে, বাট আমার কালার দিতে হবে। আমি কালার শিখবো, শুরু থেকে শিখতেছি, সেহেতু আমি সায়েন, সিতে সায়েন, এমএ মেজেন্টা, ওয়াইতে ইয়েলো, কেতে কালো। আমি সিতে কি আছে, আমি সিতে সায়েন, আমি যদি সায়েন কালার দেই 35, মেজেন্টা কালার দিই 100, ইয়েলো কালার 0, ব্ল্যাক কালার 0, কি চলে আসতেছে আমার, এটা কালার চলে আসছে, বেগুনি কালার চলে আসছে। আমি এটাকে আরও ডিপ চাই, আরও বেগুনি চাই, তাহলে কি 35 থেকে আমাকে পার্সেন্টেজ বাড়াতে হবে। আমি 45 করতে চাই,
45 দিলাম, একটু বেগুনি ভাব ধরছে সে। আচ্ছা দেন ওকে, এটা আমার পছন্দ হয়েছে মনে করেন। ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, আমি নিচের ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করলাম, এখান থেকে অ্যাশ কালারটাকে একটু চেঞ্জ করতে চাই, আমি এখানে হালকা আকাশি দিতে চাই। তাহলে কীভাবে দেবো? হালকা আকাশি সায়ান, সায়ান মানে আকাশ, সিতে আমি 15% সায়ান দিলাম, সব কালারগুলি 0 করে দিলাম, 0 সায়ান। অথবা আপনি সায়ান না দিয়ে তাকে একটু পিঙ্ক পিঙ্ক ভাব দেন, এখানে 15 দেন, পিঙ্ক ভাব দেন, সাইনটাকে একটু কমিয়ে দেন, যেহেতু মেজেন্টা মানে মেজেন্টা কালার 10 করে দিলাম। আমি ঠিকানাটাকে ব্লু করে দিলাম। ব্লু কীভাবে হবে? 100% সায়ান, 100% সায়ান, 100% মেজেন্টা, কালো 0, সে ব্লু হলো। আমার নামটা আবির আবদুল্লাহটা আমি যদি ব্লু করে দিতে চাই 100%, আমি সি সিলেক্ট করব, কিবোর্ডে গিয়ে 100% লিখব, মেজেন্টা 100% লিখব, আর 0 করে দেব দুইটা, হলো কালো, আমার ব্লু হয়ে গেল। আমার প্রোপাইটার কালো থাকবে, ফোন নাম্বার প্রোপাইটার আমি বেগুনি করব, হালকা বেগুনি করব। তাহলে কি করব? এটা 50 বলবো 60, 0, হালকা বেগুনি করব। এটাকে দুটি কালো চোখে ভেসে আসছে, আমি কালোই রাখবো, বাট অ্যাশ কালো করব। আমি এখানে কালোর পার্সেন্টেজটা কমিয়ে দেব। কি করব? আমি এখানে 75% ব্ল্যাক দেব, কালো দেব, কালোর ভাবটা একটু চলে গেল, বেশি কালো ভাবটা চলে গেল। এখন আমি ঠিকানার নিচে যদি একটি বর্ডার দিতে চাই, স্বাভাবিক বর্ডারটা কিভাবে দেব? আমি বক্স টুলটা নেব, রেক্টেঙ্গেল টুলটা নেব, এখান থেকে সিলেক্ট করে লাস্ট কার্টের আমি লাস্ট কর্নার পর্যন্ত টান দেব, একটি কালার চলে আসছে। এখানে আমি যদি বেগুনি দিতে চাই, 100% বেগুনি দিতে চাই, 50 সায়ান, 100% মেজেন্টা, 100% মেজেন্টা 0, 0, 0, আর একটু বেগুনি ব্লু কালার যদি দিতে চাই 65 দেব। এটাকে কি করব? আমাদের মনে আছে কি? সিলেক্ট করব, অবজেক্টে যাব, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এটা শর্টকাট আছে, শিফট কন্ট্রোল সেন্ড ব্যাক দিলে চলে যাবে, বাট আমি আগেটা দেখাচ্ছি না। ব্যাকগ্রাউন্ডের নিচে চলে গেছে, ব্যাকগ্রাউন্ড আমি উপরে উঠিয়ে দিলাম, আমার টেক্সটটাকে আমি হোয়াইট কালার করে নিলাম, কোনো কালার নাই মানে সাদা চলে আসছে। এখন কি করব? লেখা একটু নিচে নামিয়ে দেব, 21/1 জিন্দাবাহার, নয়াবাজার, ঢাকা 1100, বাংলাদেশ। আচ্ছা, আমার কার্ড মোটামুটি একটি কার্ডের ডিজাইন ভালো হোক আর মন্দ হোক আমার মতো করে হয়ে গেছে। দেন আমরা যত শিখব তত আপডেট আমরা কাজ করব। আমরা স্বাভাবিকভাবে আমি আব্দুল্লাহ স্টোরের নিচে যদি একটি শ্যাডো দিতে চাই, লেখার নিচে আমি লেখাটা সিলেক্ট করলাম, অল্টার ধরে কপি করলাম, দেখেন কপি হয়ে গেছে, কন্ট্রোল 3 দিয়ে এটাকে হাইড করে দিলাম। এই কালারটাকে অ্যাশ কালার করব, আমরা অ্যাশ শ্যাডো দেব, সুরমা কালার অ্যাশ শ্যাডো দেব, কন্ট্রোল অল্টার 3, আমার চলে আসছে অ্যাশ শ্যাডো। কন্ট্রোল 3 দিয়ে আমি এটাকে হাইড করলাম, শ্যাডোকে আরও হালকা করব, 75 না আমি 35 করব, 35 করব। কন্ট্রোল অল্টার 3 দিয়ে আমি আবার কি করব? কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চেপে ধরে 3 ক্লিক করলে আমার হাইড অবজেক্টটা শো হবে। দেন কন্ট্রোল 0, আমার কার্ডের ডিজাইন আপাতত আমি এখানে একটা লোগো অ্যাড করতে পারি, আরও বিভিন্ন ধরনের আইকন ইউজ করতে পারি। আমি ফোনের আইকন ইউজ করতে পারি, ইমেইলের আইকন ইউজ করতে পারি, এখানে জিগজ্যাগ ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আমরা পর্যায়ক্রমে শিখব, যাতে করে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আমরা ছোট করে শিখব। তাই জন্য
আমরা বেসিক শুরু থেকে যারা শুরু করতেছি আমরা একটা বিজনেস কার্ড করা শিখলাম। তো আমার যদি মনে হয় যে আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু অপাসিটি বাড়িয়ে দেবো, তো আমি কিভাবে বাড়াবো? আমার যদি মনে হয় ফাইলটি সেভ করে নেই, ফাইল সেভ হয়ে গেল, আমি কি করব? ফটোশপে যাব। দেন ফটোশপে ক্লিক করেন, ফটোশপের ব্যাকগ্রাউন্ড যেই লেয়ারটাতে আছে লেয়ারটা সিলেক্ট করেন, অপাসিটি 30 আছে, এখানে আপনি 50 করে দেন, 50 লেখেন, এন্টার দেন, ফাইলটি সেভ দেন। সেভ না দিলে শো করবে না, ইলাস্ট্রেটরে গিয়ে পৌঁছাবে না। অর্থাৎ সেভ দিতে আপনি কাজ করছেন, সেভ দেন, আপনি ইলাস্ট্রেটরে ক্লিক করেন, সেখানে সেভ চেঞ্জ চাইছে, আপনি কি চেঞ্জ করতে চাচ্ছেন? ইয়েস, আমি চেঞ্জ করতে চাচ্ছি। দেখেন আমার অপাসিটি একটু বেরিয়ে আসছে। আচ্ছা, এখানে একটু ডিস্টার্ব ফিল করছে, এটা হয়তো এই ফুলটার কারণে ডিস্টার্ব ফিল করছে, হয়তো অন্যটায় করবে না। আপনি ইচ্ছে করলে ব্ল্যাক কালারটা একটু বাড়িয়ে নিতে পারেন, এখানে 75 আছে, আপনি 90% করে দেন, একটু লেখাটা বেশি আসবে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আমরা মোটামুটি একটা বিজনেস কার্ডের ডিজাইন শিখলাম। পরবর্তীতে আরও আপডেট, আরও অ্যাডভান্স লেভেলের কাজ শিখব। পর্যায়ক্রমে আমরা একের পর এক ভিডিও বানাবো, বিজনেস কার্ডের ক্লাস করব মিনিমাম, অর্থাৎ বিজনেস কার্ড নিয়ে আমাদের ডিসকাশন হবে 8 থেকে 10টা। অর্থাৎ এই একটা বিজনেস কার্ড দিয়েই, একটা বিজনেস কার্ড যদি কেউ করতে পারে, আমরা সায়েন্স নিয়ে শিখলাম, অফসেট পাথ থেকে আমরা একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে কাজ করার জন্য অফসেট পাথের কাজটা শিখলাম, আবদুল্লাহ স্টুডেন্টসের শ্যাডো শিখলাম, ফন্টের কালার শিখলাম, CMYK ব্ল্যাক শিখলাম, CMYK শিখলাম, লিঙ্কের কাজটা কি সেটা শিখলাম, ফটোশপ থেকে ইলাস্ট্রেটরে লিঙ্ক করে না আনলে এবং ফাইলটা কি মোডে সেভ দিতে হবে সেটা শিখলাম। তো ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরে যদি ভিডিওটি দেখেন, তো আমার এই সামান্যতম কষ্টের সার্থক হবে। আশা করি আপনারাও শিখতে পারবেন। তো আমার আশা, যদি কেউ হাতের কাজ শিখেন, এ ধরনের কাজ জানেন, তো ইনশাল্লাহ ভবিষ্যতে কোনো লিখি বেকার থাকবেন না। অবশ্য চাকরি আপনাকে খুঁজবে, আপনার চাকরি খুঁজতে হবে না। পড়াশোনার ফাঁকে ফাঁকে আপনি যদি একটু এই নলেজটা নিতে পারেন, ইনশাল্লাহ আপনার ভবিষ্যৎ নিশ্চিত। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।